পাণ্ডুপুত্রদের আগমনে বার্নাবতের নাগরিকেরা খুব খুশি হয়ে তাদের সঙ্গে দেখা করতে গেল এবং সবাই পাণ্ডবদের থেকে আশীর্বাদ নিয়ে যখন যুধিষ্ঠিরকে ঘিরে রেখেছিল তখন তাকে ঠিক ইন্দ্রের মতো দেখতে লাগছিল। নগরে প্রবেশ করে সেই বীরেরা প্রথমে নিজ নিজ কর্তব্যরত ব্রাহ্মণদের আবাসে গেলেন, এরপর সেই শ্রেষ্ঠ পুরুষেরা নগরের কর্মকর্তাদের আবাসে, তারপর সুত ও বৈশ্যদের এবং তারপর এমনকি শূদ্রদের আবাসেও গেলেন। এইভাবে নাগরিকদের দ্বারা পূজিত হয়ে অবশেষে পাণ্ডবরা পুরোচনকে সামনে রেখে তাদের জন্য নির্মিত প্রাসাদে গেলেন। তখন পুরোচন তাদের সামনে সর্বোৎকৃষ্ট এবং অত্যন্ত মনোরম মানের খাদ্য, পানীয়, সজ্জা এবং গালিচা রাখতে শুরু করলেন। মূল্যবান বস্ত্রে সজ্জিত পাণ্ডবরা সেখানেই বসবাস করতে থাকলেন এবং পুরোচন ও বার্নাবতের প্রজারা তাদের সমাদর করতে লাগলেন। পাণ্ডবরা এইভাবে 10 রাত অবস্থান করার পর পুরোচন তাদেরকে তার নির্মিত সেই প্রাসাদের কথা বললেন যার নাম ছিল পুণ্যের গৃহ, কিন্তু আদতে তা ছিল এক অভিশপ্ত গৃহ। তখন মানুষরূপী সেই বাঘেরা মূল্যবান পোশাকে সজ্জিত হয়ে পুরোচনের নির্দেশে সেই প্রাসাদে প্রবেশ করল। এরপর যুধিষ্ঠির বাড়িটি পরিদর্শন করে ভীমকে বললেন যে এই বাড়িটি সত্যি দাহ্য পদার্থ দিয়ে নির্মিত। বস্তুত বিষয়টি এমনই স্পষ্ট, এটা পরিষ্কার যে শত্রুপক্ষ বাড়ি নির্মাণে পারদর্শী বিশ্বস্ত শিল্পীদের সাহায্যে ঘিয়ে ভেজানো শন, রজন, গুল্ম, খড় এবং বাঁশ সংগ্রহ করে এই অট্টালিকাটি সুচারুভাবে নির্মাণ করেছেন। আর তাই মহাজ্ঞানী বিদুর আগে থেকেই তাকে বিপদের সংকেত দিয়ে রেখেছিলেন, কারণ তিনি সবসময় চান পাণ্ডবদের মঙ্গল। এরপর যুধিষ্ঠির ও ভীম দুজনে মিলে ঠিক করলেন যে তারা সেখানেই বাস করবেন এবং পালানোর উপায় খুঁজবেন ততদিন যতদিন না একটা সঠিক পথ বের করা যায়, যাতে পুরোচন এবং দুর্যোধন কেউই না সন্দেহ করতে পারে যে দুর্যোধনের বুদ্ধি বা দুর্যোধনের পরিকল্পনা পাণ্ডবরা কিন্তু বুঝে গেছে। কি হবে এরপর জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।